আমি জাদুর জুসের গাছ। টুম্পা, তুমি অনেক ভালো মেয়ে। এবার থেকে এই গাছের সব জুস তোমার। মা, ও মা, আমার সবকিছু রান্না করা হয়ে গেছে। এখন আমি আর বোন মিলে মজা করে সবজি খিচুড়ি খাবো। আর বোন এগুলো কি খাচ্ছে মা? টুম্পা, তোর বোন এখন সবজি খিচুড়ি খাবে না, তুই গিয়ে খেয়ে নে। আর এগুলো তোর বোনের জন্য এনেছি। মা, ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে ওটা কি দেখা যাচ্ছে? ওটাকে কি জুস বলে? আমাকে একটু দেবে মা? আমি না কোনোদিন জুস খাইনি। টুম্পা, এত দামি খাবার তোর পেটে সহ্য হবে না রে। তুই এখান থেকে যা বলছি। এভাবে তাকিয়ে থাকলে আমার মেয়েটার যে পেট খারাপ হবে। মা, আমার এখান থেকে বোনকে একটু দাও না মা। আমার এখানে তো অনেক জুস আছে। টিনা, তুই খাচ্ছিস খা, এত কথা বলিস না। মা, তুমি টিনাকে কত ভালোবাসো। আজ যদি আমার মাও বেঁচে থাকতো তাহলে আমাকেও এমন ভালোবাসতো। আজ আমার মা বেঁচে নেই বলে তুমি আমার সাথে এমন করো। এই বলে টুম্পা সেখান থেকে মনটা খারাপ করে চলে যায়। আরে টুম্পা, এখনো খাওয়া শেষ হয়নি? তাড়াতাড়ি খাওয়া শেষ কর। খাওয়া শেষ করে বাঘিনী ভাবির দোকান থেকে বাজার নিয়ে আয়। আমি বাঘিনী ভাবির দোকানে টাকা আর লিস্ট দিয়ে এসেছি। এই তো মা, আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। খাওয়া শেষ করে আমি বাঘিনী ভাবির দোকান থেকে বাজার নিয়ে আসছি। বাঘিনী ভাবি, আমার মা নাকি তোমার কাছে বাজারের লিস্ট দিয়ে গেছে। লিস্ট অনুযায়ী আমাকে বাজারগুলো বুঝিয়ে দাও তো। হ্যাঁ রে টুম্পা, দাঁড়া, এক্ষুনি দিচ্ছি। আমি তোর বাজারগুলো গুছিয়ে রেখেছি। এই নে ধর তোর বাজার। রোজ রোজ এই বাজারগুলো নিয়ে যেতে তোর কষ্ট হয় না রে টুম্পা? হ্যাঁ মামি, আমারও তো রোজ রোজ এই বাজারগুলো নিয়ে যেতে একদম ভালো লাগে না। কিন্তু কি করব বলো? মায়ের কথা না শুনলে যে মা আমাকে আবার মারবে, এজন্যই তো নিতে আসি। আচ্ছা মামি, তোমার দোকানে এই জুসগুলোর দাম কত করে? কেন রে টুম্পা, এই জুসগুলোর দাম শুনে তুই কি করবি? না মামি, আমার কাছে তো এমনিতেও টাকা নেই। কিন্তু জানো মামি, আমার না জুস খেতে খুব ইচ্ছা করে। যদি আমি একটু খেতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। আহারে মা মরা মেয়েটা, তোর মা যখন বেঁচে ছিল তোর মা একজন অনেক ভালো পশু ছিল। এই নে টুম্পা, এই জুসটা আমি তোকে ফ্রিতে দিলাম। এটা তুই বাড়ি নিয়ে গিয়ে মজা করে খাবি, কেমন? কি রে টুম্পা, তোর এখন আসার সময় হলো? সেই কখন বাজার আনতে গেছিস আর এখন তুই বাড়ি এসেছিস? আর এটা তুই কি নিয়ে এসেছিস? এই জুস তুই কেন কিনেছিস শুনি? মা, এই জুসটা না বাঘিনী মামি আমাকে ফ্রিতে খেতে দিয়েছে। বাহ, কি সুন্দর সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলা শিখেছিস রে। নিশ্চয় তুই আমার ঘর থেকে টাকা চুরি করেছিলি। সত্যি কথা বল, আমার ঘর থেকে তুই কেন টাকা নিয়েছিস? না মা, আমি সত্যি কথা বলছি। বিশ্বাস করো মা, আমি তোমার ঘর থেকে কোনো টাকা চুরি করিনি। বুঝেছি, খাইয়ে দাইয়ে একটা চোরকে মানুষ করছি আমি। তোর মা যে তোকে কেন এভাবে একা রেখে গেল, তোকেও সাথে নিয়ে গেলে পারতো। ভালোই ভালোই সত্যি কথা বল, তুই কেন টাকা চুরি করেছিস? আর শোন, তুই যদি এই জুস আজকে খাস তাহলে তোকে আমি ঘর থেকে বের করে দেব। বোন, তুমি কাঁদছো কেন? তুমি আর কেঁদো না বোন, তুমি এই জুসটা খেয়ে ফেলো। জানো বোন, এই জুস খেতে না অনেক মজা। না রে টিনা, আমি এই জুসটা খেতে পারবো না। মা বলেছে আমি যদি এটি খাই তাহলে নাকি আমাকে ঘর থেকে বের করে দেবে। আমি জানি বোন, তুমি কোনো টাকা চুরি করোনি, তুমি অনেক ভালো। কিন্তু মা যে কেন তোমার সাথে এমন করে আমি বুঝি না। বোন, এই জুসটা আমরা আমাদের উঠানের মাঝখানে মাটিতে পুঁতে লুকিয়ে রাখি। এরপর কিছুদিন পর আমরা এই জুসটা মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে বোন, আমরা এই জুসটা মাটিতে লুকিয়ে রাখবো। এরপর টুম্পা আর টিনা মিলে সেই জুসটিকে মাটির নিচে পুঁতে দেয়। এরপর পরীর জাদুতে সেখানে অনেক বড় একটা জুসের গাছ হয়। দেখেছো আপু,
কালকে আমরা যে জুসটি এখানে পুঁতে লুকিয়ে রেখেছিলাম সেখান থেকে কত বড় একটা জুসের গাছ হয়েছে, আর জুসের গাছে কতগুলো জুসও ঝুলছে। তাই তো দেখছি রে বোন, এখানে এত বড় একটা জুসের গাছ কোথা থেকে এলো? হ্যাঁ, আমি জাদুর জুসের গাছ। টুম্পা, তুমি অনেক ভালো মেয়ে। এবার থেকে এই গাছের সব জুস তোমার। আর মুন্নি শিয়ালিনী, তুমি অনেক লোভী। তুমি টুম্পার সাথে অনেক অত্যাচার করেছো, অনেক খারাপ ব্যবহার করেছো। এই গাছের জুস এবার থেকে কখনোই শেষ হবে না। এই গাছের জুস শুধু টুম্পাই শিখতে পারবে। আর যদি তুমি টুম্পাকে তোমার মেয়ে কেনার মতো করে আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করতে থাকো, তাহলে এই গাছের জুস তুমিও নিয়ে বিক্রি করতে পারবে। তবে তোমাকে কথা দিতে হবে যে তুমি টুম্পার সাথে আর কখনো কোনো খারাপ ব্যবহার করবে না। তুমি তাকে মায়ের ভালোবাসা দিবে। ওরে বাবারে, এই যে দেখি জাদুর জুসের গাছ। আচ্ছা জাদুর গাছ, আমি এবার থেকে টুম্পার সাথে আর কখনো খারাপ ব্যবহার করব না। আমি ওকে আমার মেয়ে টিনার মতো ভালোবাসবো, আর গাছের জুস বিক্রি করে আমি এবার ধনী হয়ে যাব। হা হা হা। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।